এই যে একটা ডিমের হাড়ি মালসা, আমরা যারা খাঁচাতে কবুতরগুলা পালন করি, ধরেন আপনার কবুতরগুলা এরকম দুইটা ডিম দেয়, তাই না? আচ্ছা, অনেকেরই প্রশ্ন যে ভাই আমার কবুতরের বাচ্চা একটা ছোট হয় আর একটা বড় হয়, আর ছোট বাচ্চাটা আলটিমেটলি কয়েকদিন পর অনেক সময় মারাই যায়। তো আমি ভাই কোন পদ্ধতিটা অবলম্বন করলে বা কোন ধরনের চিকিৎসা দিলে আমার কবুতর গুলার কাছ থেকে আমি জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা পাবো এবং দুটা বাচ্চা সমান পাবো, তাদের জন্য সিক্রেট ফর্মুলা বলে দিই। এই যে আমার হাতে দুটা, এটা হলো প্লাস্টিকের ডিম, দেখছেন সাউন্ড করতেছে, এটা হলো প্লাস্টিকের ডিম। এই প্লাস্টিকের ডিম আমি ব্যবহার করে আসতেছি বিগত 7 থেকে 8 বছর যাবত। এই প্লাস্টিকের ডিমটা, এটার পেছনে কারণটা হলো, ধরেন আপনার কবুতর আজকে বিকালবেলা একটা ডিম দিল, এই হলো অরিজিনাল ডিম আপনার কবুতর দিল। আচ্ছা, ডিম দেওয়ার পরে কি কবুতর এই ডিমের উপরে বসে থাকে না? বলেন হ্যাঁ। আচ্ছা, পয়সা যদি থাকে, এই ডিমটা আজকা যে পারলো আজকা থেকে তা পাইতেছে না, এই ডিমে তো ওম পাইতেছে নাকি? আচ্ছা, আপনি যদি প্রথম ডিমটা এখানে দেওয়ার পরে আপনি যদি এই ডিমটা তুলে নেন, ধরেন এটা অরিজিনাল ডিম, এটা তুলে নিয়ে ভালো একটা ঠান্ডা আবহাওয়ার ভিতরে রেখে দিলেন, এইটা হলো প্লাস্টিকের ডিম, এই প্লাস্টিকের ডিমটা দিয়ে দিলেন। এখন কবুতর যেহেতু একদিন গ্যাপ দেওয়ার পরে ডিম দেয়, কথা বুঝতে পারছেন? আজকে একটা দিবে, কালকে গ্যাপ দিবে, আগামী পরশু দিন আর একটা দিবে। এটা কিন্তু কবুতরের একটা ন্যাচারাল একটা বৈশিষ্ট্য। আচ্ছা, যখন আপনি অরিজিনাল ডিমটা তুলে রাখলেন, আপনি নকল অথবা প্লাস্টিকের ডিমটা দিয়ে রাখলেন, কবুতর যদি এর উপরে বসে থাকে, তাপ দেয়, চাপ দেয়, যত কিছুই দিক, এই অরিজিনাল ডিমটা কি, আপনার অরিজিনাল ডিমটা কি তা পাইলো? তা পাইলো না, ওম পাইলো না। তাইলে একদিন গ্যাপ দেওয়ার পরে যখন সেকেন্ড ডিমটা পারবে বিকেল বেলা, মাগরিবের আগ দিয়ে অথবা আসরের পর পর, আপনি কি করবেন, এই অরিজিনাল ডিমটা এনে এখানে দিবেন, প্লাস্টিকের ডিমটা উঠাই নেবেন। নেওয়ার পরে এই যে অরিজিনাল ডিমটা আর একটা ডিম পারলো, এই যে দুইটা ডিম হয়ে গেল, এই দুইটা ডিমের ভিতরে একদিন গ্যাপ দেওয়ার পর যখন সেকেন্ড ডিমটা পারলো, দুইটা ডিম এভাবে থাকলো, কবুতরগুলো তা দিবে। এইভাবে 16 থেকে 17 দিন অথবা 18 দিনের মাথায় এই দুইটা ডিম থেকে স্বয়ংসম্পূর্ণ ভাবে একই দিনে তা পাবে, একই দিনে ব্লাড জমবে, একই দিনে বাচ্চাগুলো ভিতরে বড় হতে থাকবে, থাকতে 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 হয়তোবা 2-1 ঘন্টার ব্যবধানে দুইটা ডিমের ভিতর থেকে এই বাচ্চাটা বের হবে। আলটিমেটলি কি হইলো, দুইটা বাচ্চা সমান হইলো। এই যে দুইটা বাচ্চা একই সময় বের হইলো 2-3 ঘন্টা ব্যবধানে, এই একই সময় একই দিনে বের হওয়ার কারণে দুটি বাচ্চা বাবা মার কাছ থেকে একই দিন থেকেই তাপ পাইতেছে, একই দিন থেকে খাবার পাইতেছে, একই দিন থেকেই আস্তে 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 এনার্জি নিয়ে বড় হইতেছে। বড় হইলে কি হবে, দুটো বাচ্চাই সমান হবে। ঠিক যখন দুটি বাচ্চা সমান আপনি বের করতে পারবেন, 8 থেকে 10 দিন যখন বাচ্চার বয়স হবে, ওই দুইটা বাচ্চার এনার্জি সমান সমান থাকবে। ওই দুটো বাচ্চা একই তালে বাবা মার কাছ থেকে খাবার খাবে, একইভাবে বেড়ে উঠবে। একইভাবে বেড়ে উঠলে ওই বাচ্চার গ্রোথটাও অ্যাকুরেট আসবে। এভাবেই আপনি জোড়ায় জোড়ায় এবং স্কিলিং করা বাচ্চা বের করতে পারবেন। আমার প্রত্যেকটা খাঁচার যে কবুতরের বাচ্চাগুলা, প্রত্যেকটা বাচ্চা আলহামদুলিল্লাহ একেবারে সমান সমান, শুধুমাত্র ডিফারেন্ট থাকে নর এবং মাদি। বুঝতে পারছেন? মানে নর কবুতরটা একটু মোটা সোটা বা অন্য প্রাকৃতিক হয়ে থাকে, অন্য আকৃতির হয়ে থাকে, মাদি কবুতর একটু অন্য আকৃতির হয়ে থাকে, মানে ধরেন 19 আর 20 এরকম পার্থক্য। তা ব্যতীত কোনোভাবে আমার কবুতর গুলার আমি জোড়ায় জোড়ায় যে বাচ্চা নেই, আমার কোনো ধরনের প্রবলেম হয় না। এই কারণেই আমার কবুতর গুলা জোড়া জোড়ায় বাচ্চা করে, এই কারণে আমার কবুতরের কাছে আমি জোড়ায় জোড়ায় বাচ্চাটা বের করতে পারি এবং জোড়ায় জোড়ায় বাচ্চাগুলো বড় হতে থাকে।